নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু একদম ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে। 11 কোটি টাকা দিয়ে সাইন করালো একজন ভারতীয় প্লেয়ারকে। সবথেকে বড় ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গল পে করলো। একটা দারুণ দল গঠন করার জন্য যা যা করার দরকার সেটা কিন্তু ইস্টবেঙ্গল এই 24-25 সিজনে করে ফেললো। তো সেই নিয়ে আলোচনা রয়েছে, ষষ্ঠ বিদেশি নিয়ে আলোচনা রয়েছে, তার সাথে সাথে বোরহা হেরেরাকে নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি জিকসান সিংকে নিয়ে, তো অনেক নাটক অনেক টাল বাহানার পরে অফিসিয়ালি ইস্টবেঙ্গল কিন্তু জিকসান সিংকে সাইন করিয়ে নিয়েছে। আজকের দুপুরবেলা তার মেডিকেল হয়ে গেছে, কলকাতার একটা বড় জায়গা থেকে তার মেডিকেল করা হয়েছে। মেডিকেলের রিপোর্টও আশা করা যায় যে একদম ঠিকই রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। এবং যেই জিনিসটা আমরা চাইছিলাম কোনো বড় মাধ্যম থেকে আপডেট আসুক, সেটাও এসে গেছে। তাছাড়া মানে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে একটা অসাধারণ একটা থ্যাংক ইউ পোস্ট জিকসানকে দিয়ে তারা ক্রিয়েট করিয়েছিল, সেই পোস্টটাও কিন্তু তাদের থেকে এসে গেছে। সত্যি খুব ভালো লাগলো তাদের এরকম একটা ক্রিয়েটিভিটি। সত্যি কেরালা ব্লাস্টার্সও কিন্তু বেশ ভালো রকমভাবেই সোশ্যাল মিডিয়াকে তারা কাজে লাগিয়ে বেশ কিছু পোস্ট করছে। আজকের পোস্টটাও কিন্তু অসাধারণ ছিল। এবার জিকসানকে নিয়ে আসা যাক আসল গল্পে। গল্প তো বলার রয়েইছে, তবেই তোমরা বুঝতে পারবে যে ব্যাপারগুলো কী হয়েছে। তো যখনই আপুইয়া হাতছাড়া হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু সেই দিন থেকেই জিকসানের পিছনে গিয়েছিল। তার মাঝখানে তোমাদের একটা হিন্টস দিয়েছিলাম যে ফেসবুক পেজে একটা মাইকেল জ্যাকসনের ফটো, তো সেখান থেকেই অনেকে ধরে নিয়েছিল যে হ্যাঁ এটাই হচ্ছে। তারপরে আরও কিছু হিন্টস দিয়েছিলাম যেভাবে কথাবার্তাগুলো এগোচ্ছিল। পার্সোনাল ট্রাম্প জিকসানকে এগ্রি করাতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ ভিতরে অনেক রকম ব্যাপার ছিল, সেগুলোকে মিটিয়ে কিন্তু জিকসানকে পার্সোনাল ট্রাম্প এগ্রিও করিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি 7 দিন আগে। তার মধ্যেই এখানে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছিল। আমরা জানি যে একটা আনোয়ার আলীকে নিয়ে ব্যাপার রয়েছে, দুই প্রধানের মধ্যেই একটা তো টানাটানি চলছে। তো সেই জায়গাতেই মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকেও কিন্তু তারা জিকসানের পিছনে গিয়েছিল একটাই কারণ, নয় তাকে তুলে নেবো নয় তার দাম বাড়াবো, এরকমই একটা ব্যাপার। আজকে যেটা ট্রান্সফার ফি জিকসান সিংয়ের জন্য ইস্টবেঙ্গল পে করেছে সেটা হচ্ছে 3.3 কোটি টাকা প্লাস জিএসটি। আনুমানিক সেটা ধরা হচ্ছে মোটামুটি 4-5 কোটি টাকা, 3.3 কোটি টাকাই তোমরা ধরো। তো সেই টাকা মানে একজন ভারতীয় ফুটবলের শুধু ট্রান্সফার ফি। এর আগে আমরা দেখেছিলাম 3 কোটি টাকা দিয়ে অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান সুপার জায়েন্ট এনেছিল। সব কিছু ছাপিয়ে গেল ইস্টবেঙ্গল এবারে জিকসান সিংয়ের ক্ষেত্রে। কেন ছাপিয়ে যেতে হলো? কারণ মাঝখানে অন্যান্য ক্লাবরাও চেষ্টা চালাচ্ছিল। কেরালা তো সেল করবে, যেখানে ভালো দাম পাবে সেখানেই সেল করবে, কেরালার কাছে কিছু ছিল না। মোহনবাগান মাঝখানে দুবার গিয়েছিল, প্রথমে একবার ইনকোয়ারি করেছিল, আর মাঝপথে যখন পার্সোনাল টার্ম জিকসান এগ্রি করে গিয়েছিল তখনও কিন্তু তারা গিয়ে আরেকটু দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেই জায়গায় ইস্টবেঙ্গল গিয়ে রিচ করেছিল সেই জায়গা থেকে আর কিছু করার ছিল না। এটা কিন্তু একটা ভালো জিনিস। আর একটা জিনিস ম্যানেজমেন্টকে আরেকটু মানে ভালোভাবে করতে হবে, কাজগুলো আরও ভিতর হোক। আমরা যখন প্লেয়ার সাইন হয়ে যাবে, যখন খেলবে তখন সেগুলো নিয়ে আনন্দ করব, তার আগে থেকে ওই অতটা ভিতরের জিনিস না বেরিয়ে আসা ভালো সেই জিনিসটা। আর যে কোনো ডিলের ক্ষেত্রে দীর্ঘদিন সেই মানে ডিলের পিছনে না থেকে নয় সাইন তা না হলে সেকেন্ড অপশান, সেটা কিন্তু ভাবা উচিত। ম্যানেজমেন্ট কিন্তু এবারেও এটা একটা শিক্ষা পেল যে দীর্ঘদিন ধরে ফেলে রাখার কোনো মানেই হয় না। জিকসান সিং অফিসিয়ালি ইস্টবেঙ্গলে সাইন হয়ে গেছে। 11 কোটি টাকা, তার পার ইয়ার স্যালারিও একটা হাই স্যালারি। সব মিলিয়ে দেখতে গেলে মোটামুটি 15 কোটি টাকার প্যাকেজ 4 বছরের জন্য জিকসান সিংয়ের পিছনে রয়েছে ট্রান্সফার ফি নিয়ে। তার মানে ভাবতে পারছো, মানে একটা বিরাট মাপের কিন্তু একটা মানে যুদ্ধ জয় করেছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলতেই হয়। এবং অবশ্যই জিকসান সিং এমন একজন প্লেয়ার, আমরা বারবারই বলেছি আপুইয়ার থেকে জিকসান সিং ইস্টবেঙ্গলের মানে প্রজেক্টে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার, কারণ একদম ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলতে পারে, প্রয়োজনে অ্যাটাকিংয়ে গিয়েও খেলতে পারে, প্রয়োজনে কিন্তু হেড দিয়ে গোল করতেও পারে, তো সেট পিসও নিতে পারে। তো অনেকগুলো পজিশনে জিকসান সিংকে ব্যবহার করা যাবে। আর এরকম একজন প্লেয়ারকে পাওয়া মানে সেটা কিন্তু একটা ফিউচারে অনেক ভালো সার্ভিস দেবে আশা করা যায়। তো এইটাই কিন্তু জিকসান সিংকে নিয়ে ব্যাপার।
জিকসান সিংয়ের দাম বাড়িয়ে দেওয়ার একটা খেলা শুরু হয়েছিল, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ইস্টবেঙ্গল বিরাট বড় মাপের, ভারতীয় ফুটবলের সবথেকে বড় মাপের ট্রান্সফার ফি দিয়ে জিকসান সিংকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। তো এটাই কিন্তু ব্যাপার। মাঝখানে এবার যে যা বলছে তোমরা গল্প শুনে নাও, আসল যেটা জিনিস সেটা কিন্তু বলে দিলাম। যেহেতু সাইন হয়ে গেছে আর কোনো রকম বলতে দ্বিধা ছিল না, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এরপরে যদি আমরা চলে আসি পরের একটা টপিকে, সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিল। ষষ্ঠ বিদেশি প্লেয়ার কেন? কারণ তারা তো রীতিমতন বেশ কিছু প্লেয়ারকে আগেই সাইন করিয়ে রেখেছিল। সেখানে যদি আমরা ডিফেন্স নিয়ে কথা বলি তো ওডেই ইন্ডিয়া ছিল, মাঝ মাঠের প্লেয়ার হিসাবে পাওলো রেট্রে ছিল, এছাড়া কার্ল ম্যাথিউ, এই তিনজন প্লেয়ার ছিল। তার সাথে সাথে কিছুদিন আগে ইকারের নাম ঘোষণা করা হয়েছে। আর তোমরা সকলেই জানো মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে কিন্তু যেতে চলেছে আরমান্দো সাদেকু। তাহলে এই 5 জন বিদেশি প্লেয়ার হয়ে গেল। তারা ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে 28 বছর বয়সী সার্বিয়ার উইঙ্গারের প্লেয়ার কে সাইন করিয়েছে। নামটা কঠিন নাম, ট্রেন ডেচ, তো এরকমই একটা কঠিন নাম। তাকে 2026 সাল পর্যন্ত সাইন করিয়েছে। সার্বিয়ার আন্ডার-20 দলের হয়েও সে ম্যাচ খেলেছে এবং বেশ কিছু টপ লিগে, সাইপ্রাসে খেলছিল, সাইপ্রাসের টপ লিগ থেকে সে আসছে এবং মূলত সে উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে এরকম একটা প্লেয়ার। এর আগেও আমরা দেখেছিলাম নোয়া সাদুয়ের মতন একজন উইঙ্গারকে এনে বাজিমাত করেছিল এফসি গোয়া। তো সেইভাবেই কিন্তু এই প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। নোয়া সাদুয়ের থেকেও কিন্তু অনেক বেটার কোয়ালিটির প্লেয়ার কিন্তু এই প্লেয়ারকে বলা যেতেই পারে। তার অফিসিয়াল সিগনেচার এসে গেছে, 6 জন বিদেশি প্লেয়ার সেখানে চূড়ান্ত হয়ে গেল। তো এই জায়গাতেই এবার বোরহা হেরিরা, যে কিন্তু ইস্টবেঙ্গল দলে গত সিজনে ছিল, সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে বোরহা হেরিরার অবদান ইস্টবেঙ্গল সমর্থকরা কোনোদিনও ভুলবে না। যা ফুটবল খেলেছিল পুরো সুপার কাপের টুর্নামেন্ট জুড়ে, তো সেই জায়গায় বোরহা হেরিরা দলকে চ্যাম্পিয়ন করে সেই রাতেই কিন্তু যোগদান করেছিল এফসি গোয়াতে। তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, লোন ডিলে গিয়েছিল, তো কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ইস্টবেঙ্গলের সঙ্গেও কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। বর্তমানে কিন্তু বোরহা হেরিরা ফ্রি প্লেয়ার। আমরা সবাই জানতাম যে বোরহা হেরিরাকেই মোটামুটি এফসি গোয়া তাদের বিদেশি প্লেয়ার হিসাবে রেখে দেবে, কিন্তু 6 জন বিদেশি প্লেয়ার হয়ে গেল। সেই জায়গাতেই বোরহা হেরিরার ভবিষ্যৎ কী? কিছুদিন আগেও তোমাদের জানিয়েছিলাম যে বোরহা হেরিরা এবং ইস্টবেঙ্গল দলের যে স্ট্রাইকার খেলতো সেই দুজন প্লেয়ারের এজেন্ট একই এজেন্ট, এবং তাদের এজেন্ট মোটামুটি তাদের ভারতে খেলানোর জন্য সমস্ত কিছু কাজ চালাচ্ছে। সেই জায়গায় জামশেদপুরে তোমরা সকলেই জানো সিবেরিও টোরো সাইন করে দিয়েছে। এবার বোরহা হেরিরার ব্যাপার কি হবে? বোরহা হেরিরাকে নিয়ে কিন্তু সামনের দিকে বেশ কিছু ভালো জিনিস হবে, এটুকু বোঝা যাচ্ছে। আমরা যদি আরও একবার বোরহা হেরিরাকে লাল হলুদের জার্সি গায়েও দেখতে পাই অবাক হব না, কিন্তু সেটা ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে নয়, বিদেশি সংখ্যা ইস্টবেঙ্গল বাড়াবে, এটুকু বোঝা যাচ্ছে। তো বোরহা হেরিরাকে যদি আমরা আরও একবার লাল হলুদের জার্সি গায়ে দেখতে পাই অবাক হব না। আগে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত হোক, তারপরে বোরহা হেরিরার ব্যাপারটার দিকে ভাবা যাবে। এছাড়া বোরহা হেরিরার কাছে আরও কিছু আইএসএলের ক্লাবের অফার রয়েছে। ক্লাবের নাম বলে দিচ্ছি, একটা পাঞ্জাব এফসি রয়েছে, আর একটা জামশেদপুর রয়েছে, আর একটা ইস্টবেঙ্গল রয়েছে। এটুকু তোমাদের বলে রাখলাম। এখনই এবার কাল থেকে তোমরা জানতে চাও না যে বোরহাকে সাইন করানো হয়ে গেছে কি না, একটা মানে প্ল্যানিংয়ের মধ্যে রাখা হয়েছে, এটুকু তোমাদের বলতে পারি। তো দেখা যাক, ষষ্ঠ বিদেশি আগে ইস্টবেঙ্গল চূড়ান্ত করুক, তারপরে কিন্তু সপ্তম বিদেশি এমনকি অষ্টম বিদেশিও যদি আমরা দেখি অবাক হব না। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।